নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আরআরবি গ্রুপ ডি 2025 পরীক্ষার্থীর জন্য সবথেকে একটা বড় আপডেট রয়েছে। তো তোমরা জানতে পারবে যে তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফর্ম ফিল আপে একটা সিটের পেছনে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, টোটাল জোন ওয়াইজ কত তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, ওভারঅল কত ফর্ম ফিল আপ হয়েছে, কোন জোনে সবথেকে বেশি ফর্ম জমা পড়েছে এবং কোন জোনে সবথেকে কম জমা পড়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এবং অল ওভার একটা সিটের পেছনে তোমাদের কত কম্পিটিশন রয়েছে সেটাও জানতে পারবে, এবং কাট অফ কত যেতে পারে সেটাও একটা সম্ভাবনা এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কম্পিটিশন কীরকম রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবার প্রথমে দেখো, আমরা নোটিশটা দেখে নেবো। এটা দেখতেই পাচ্ছ তোমরা, 25/8/2026 নোটিশ আরআরবি থেকে প্রকাশ করা হয়েছে, জারি করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো এখানে দেখো, সবার প্রথমে আমরা দেখে নেব, উপরে রয়েছে তোমাদের যে নোটিফিকেশান নাম্বারটা যেটা রয়েছে CEN 09/2025, 2025 ভ্যাকেন্সি এটা। তো এখানে আরআরবি ওয়াইজ নাম্বার অফ অ্যাপ্লিকেশান রিসিভ টেন্টেটিভ, একটা টেন্টেটিভ দিয়েছে এখানে। তো সব থেকে প্রথমে আমরা দেখে নেব, প্রথমে আহমেদাবাদে দেখতে পাচ্ছ টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 3,18,548টি। এখানে তোমরা বাকি দেখে নেবে তোমরা ক্যাটাগরি ওয়াইজ। নেক্সট হচ্ছে আজমিরে জমা পড়েছে 2,38,429টি। ব্যাঙ্গালোরেতে হয়েছে 1,27,186টি। ভোপাল হয়েছে 2,34,611টি। ভুবনেশ্বরে হয়েছে 1,21,258টি। তা আপাতত দেখতে পাচ্ছ ভুবনেশ্বরে একটু কম রয়েছে। তারপর রয়েছে বিলাসপুরে রয়েছে দেখো 2,48,815টি। চণ্ডীগড় রয়েছে 6,40,717। আপাতত দেখতে পাচ্ছ সবথেকে বেশি হায়েস্ট জমা পড়েছে যেটা হচ্ছে 6,40,717, যেটা হচ্ছে চণ্ডীগড়। তারপর চেন্নাই দেখতে পাচ্ছ 3,33,714টি। গোরখপুর রয়েছে 3,91,445টি। গুয়াহাটিতে হয়েছে তোমার 5,23,318টি। কলকাতা জোনে রয়েছে 4,20,491। তো কলকাতা জোনেও অনেকটা মোটামুটি রয়েছে। তারপরে মুম্বাই রয়েছে 5,32,016টি। তো আপাতত দেখতে পাচ্ছি সবথেকে বেশি আমার চণ্ডীগড় পড়েছে। সেকেন্ড হচ্ছে মুম্বাই, যেখানে মুম্বাইয়ে রয়েছে 5,32,000। তারপর রয়েছে কলকাতা, যেখানে 4,20,000 দেখলাম আমরা, 4,20,000 কলকাতাতে। পাটনাতে দেখছো 1,80,773টি। প্রয়াগরাজে 3,87,311টি। রাঁচিতে রয়েছে 1,69,216টি। সিকান্দারবাদে রয়েছে 4,54,212টি। টোটাল দেখতে পাচ্ছ 52,39,760খানা তোমার ফর্ম ফিল আপ হয়েছে। টোটাল অ্যাপ্লিকেশন সব জোন মিলিয়ে এখানে অল ওভার জোনটা। এবার আমরা দেখে নেবো সেখানে ভ্যাকেন্সি কত ছিল, এবং যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা একটা সিটের পেছনে কত রয়েছে সেটাও আমরা একবার দেখব। তো দেখো, যদি দেখে যাও এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি ছিল, প্রথমে আমরা দেখব সেই ভ্যাকেন্সি অনুযায়ী। তোমরা দেখো এখানে ইউআরএ ছিল 13,000 টোটাল, এটা আমি অল ওভার বলছি। 13,957টি ভ্যাকেন্সি ছিল। ওবিসির ক্ষেত্রে ছিল 8,104টি ভ্যাকেন্সি। এসসির ক্ষেত্রে ছিল 4,699টি। এসটির ক্ষেত্রে ছিল 2,474টি। ইডব্লিউএসে ছিল 3,204টি। তো অল ওভার এটা সব জন মিলিয়ে এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 32,438টি। তো টোটাল যেখানে আমাদের 52,39,000 মোটামুটি ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে 52,39,000, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ 32,000 মাত্র ভ্যাকেন্সি ছিল অল ওভারে কিন্তু। এবার আমরা দেখবো যে মোটামুটি কম্পিটিশান কীরকম রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে 25/8 যে তোমাদের নোটিশ, অফিসিয়াল নোটিশ, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ হয়েছে 52,39,760 তোমার এখানে ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে ভ্যাকেন্সি আমার ছিল 4,32,438টি। তো একটা সিটের পেছনে যেখানে কম্পিটিশান তোমরা দেখতেই পাচ্ছ, যদি ডিভাইড করো 52,39,760কে যদি ডিভাইড করো টোটাল ভ্যাকেন্সি দিয়ে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 32,438, যদি ভ্যাকেন্সি ডিভাইড করো তাহলে দেখতে পারবে 162 মোটামুটি আসছে তোমার, যেখানে একটা সিটের পেছনে তোমার কম্পিটিশান রয়েছে। যেখানে হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশান, যেখানে সবথেকে বেশি দেখলাম আমরা চণ্ডীগড়। প্রথমে দেখলাম চণ্ডীগড় আছে, তারপর রয়েছে মুম্বাই,
চণ্ডীগড়, সেকেন্ড হচ্ছে মুম্বাই, তারপর রয়েছে কলকাতা বরাবরই কিন্তু বেশি থাকে, আর কাট অফ কিন্তু বরাবর বেশি যায়। তো এই 3টে জোন দেখলাম যেখানে সবথেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে। আর যদি দেখো যে মোটামুটি একটা সিটের পেছনে যে জোনেই দেখবে যে 100 মোটামুটি ফর্ম মানে এভারেজে রয়েছে, এখানে তোমরা মিলিয়ে নেবে, তোমরা যে জোনে ফিল আপ করেছিলে সেই জোন অনুযায়ী দেখে নেবে যে 100 মোটামুটি যদি আছে তাহলে জানবে যে কাট অফটা মোটামুটি তুলনামূলকভাবে একটু কম যাবে। আর যেখানে কিন্তু 150 ক্রস করে গেছে তার মানে জানবে, যদি ডিভাইড করে দেখবে, যদি 100 প্লাস কম্পিটিশান আসছে তাহলে মানে জানবে কম্পিটিশানটা একটু বেশিই আসবে। আর সেই জন্য কিন্তু অনেকে টার্গেট করে, অনেকে অবশ্য ভ্যাকেন্সি দেখেও টার্গেট করে, কিন্তু কিছু ডেঞ্জার জোন আছে যেগুলো বরাবর কাট অফ যায়, সেগুলো আমি পরে আলোচনা করব পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো যদি আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরাও শেয়ার করে দাও সবার সাথে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।